16 জুলাই বিকেল আনুমানিক 3:30টা গোপালগঞ্জ শহরের কোটালীপাড়ার হরিণহাটি গ্রামের রমজান কাজীকে গুলিবিদ্ধ অবস্থায় সহিংসতার মধ্যেই নিজের ভ্যানে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিলেন বাবা কামরুল গাজী। কখনো কল্পনাও করতে পারেননি এমন পরিস্থিতির শিকার হবেন তিনি। মাত্র 19 বছর বয়সে নিজের সন্তানকে হারিয়ে স্তব্ধ রমজানের বাবা মা। ছেলে কান্দে করে নিয়ে কবরে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কত কষ্ট করছে। পাশে এক খালা বলতেছে তোর বাইক নিয়ে গুলি খাইছে, তাড়াতাড়ি হাসপাতালে যা। আমরা দৌড়ে হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পরে তারপর দেখি আমার বাইক নিয়ে নিচে শোয়া। ঠিক একই অবস্থা সহিংসতায় প্রাণ হারানো দীপ্ত সাহার পরিবারেরও। কোনো রাজনৈতিক দলের অংশ না হয়েও রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়েছে বলে দাবি তাদের। এমনভাবে আর কারো যেন প্রাণ না যায়, সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের। আমার তো কিছু যাইতে পারলো না, হাসপাতালে যাই বলে ভাই আমার মার একটু দেয় না, আমার মার একটু দেয়। আমার ভাই এখন তুলো লয় না, কোনো রাজনীতিতে না, খালি ব্যবসা করে খায়। আমরা বিচার চাই আমার ভাইয়ের, আমরা বিচার চাই। সেদিনের সহিংসতায় প্রাণ হারানো সোহেলের পরিবারও কোনোভাবেই যেন এই শোকের থেকে বের হতে পারছেন না। আর বৃহস্পতিবার দিবাগত রাত 1:45টায় ঢাকা মেডিকেলে প্রাণ হারান রমজান মুন্সি। তার পরিবারের দাবিও একই। প্রশ্ন, কেন রাজনীতির খেলায় বলি হতে হলো তাদের? জামিলের সময় ওই রিক্সা নিয়ে ঢুকছে ওই হলের সামনে দিয়ে, এদিক আসতে গেছে, প্যাসেঞ্জার ছিল, গুলি খাইছে, একটা হাতে খাইছে, একটা লাগছে ফাঁসরে। তবে আমার গোপালগঞ্জ মেডিকেলে ভর্তি করলি, গোপালগঞ্জ রেফার করে দিয়েছে ঢাকা। 2 রাত ছিলাম, ওই রাত আর আজকের রাত, এই 2 রাত থাকার মধ্যে আজকের রাত 1:45-এর সময় সে ভাই মারা গেছে ব্যথার যন্ত্রণায়। গোপালগঞ্জের সদর উপজেলার বাসিন্দা রমজান মুন্সি পেশায় ছিলেন অটোরিকশা চালক। 16 জুলাই দুপুরে চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় পৌঁছলে চলমান সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন তিনি। আল আমিন তুষার, সময় সংবাদ, গোপালগঞ্জ।